অত্যন্ত পরিষ্কার। 1947 সালের 14 আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হয়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়, মূল স্বাধীনতা আমাদের, সেই 14 আগস্ট থেকেই আপনার চিত্তরঞ্জন সুতার, কালিদাস বৈদ্য, ফণীভূষণ, যারা শেখ মুজিবুর রহমানকে আর্টিফিশিয়ালি নেতা তৈরি করেছে, সেই নেতৃবৃন্দই আপনার যে ষড়যন্ত্র করেছিল এবং তারা বলেছিল যে আবার বাংলাদেশ দখল করে নেওয়া হবে, আবার বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান এটা আবার ভারতের সাথে একীভূত করা হবে, আপাতত আমাদের একটু দিতে হবে, আমাদের একটু স্থগিত দিতে হবে। এবং সেটা ওনারা 1952 সাল থেকে অত্যন্ত স্ট্রং ভাবে করেছেন। আপনি জানেন হায়দ্রাবাদ দখল হয়েছে, বাংলাদেশ থেকে অনেক বড় একটা জায়গা কাশ্মীর দখল হয়েছে, আপনারা জানেন সিকিম দখল হয়েছে, আপনারা জানেন 565টি প্রিন্সলি স্টেট ছিল ভারতবর্ষে, যারা ব্রিটিশের অধীনে কখনো ছিল না, ভারত সেগুলিও দখল করে নিয়েছে। এই যে আপনার যে একটা আতঙ্ক বা একটা দখলি মনোভাব ভারতের, এটি সবসময় ছিল। তো 1947 সাল থেকেই ভারত এটি চাচ্ছিল, এটি আজকে নতুন নয়। এখন ভারত আর হতাশা থেকে, আতঙ্কে, ভয়ে রাগ ভাগ রাখতে পারছে না, এই জন্য তারা প্রকাশ্যে এসে হুমকি ধামকি দিচ্ছে। আমি আপনাকে বলতে চাই, 1947 সালের ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারত, ভালো করে খেয়াল করবেন, তাহলে 15 তারিখ স্বাধীন হতো না, ভারত স্বাধীন হতো 14 তারিখ। 14 তারিখ বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হয়েছে এবং 15 তারিখ স্বাধীন হয়েছে ভারত। কেন? ভারতকে যদি বলেন, ওই অর্থে যদি জোকস করে বলেন, আমরা স্বাধীনও বলতে পারি না। কেন? ভারত তো ক্ষয়ে যাওয়া ব্রিটিশ রাজশক্তির পরিত্যক্ত খণ্ডিত অংশ। আর বাংলাদেশ 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, সেটা আন্দোলনের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে। 1947 সালে স্বাধীনতা অর্জন করেছে, 1971 সালে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেছে এবং 2024 সালে বৈষম্য বিরোধী স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং আমাদের এই বাংলাদেশ অংশের জনগণের সেই সকল পূর্বপুরুষের লেগাসি আমরা বহন করি, যারা হাজার বছর ভারতবর্ষ শাসন করেছে। হাজার বছর ভারতবর্ষ শাসনের ইতিহাসে কখনো হিন্দু মুসলিম দাঙ্গা, সহিংসতা, অস্থিরতা ছিল না। আপনার 1757 সালে ভারত বর্ণবাদী হিন্দুরা যে আপনার নিল, আপনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে ব্রিটিশদের কাছে দিল। তারা কিন্তু আগে মুসলমানদের সমভাগী রাষ্ট্র পরিচালনা করতেন, এবার হিন্দুস্তানের গোলামি বরণ করলেন এবং সেই গোলামি থেকে আমরাই ভারতবর্ষকে বের করে নিয়ে এসেছি, আমরাই পাকিস্তানকে বের করে নিয়ে এসেছি, আমরাই বাংলাদেশকে বের করে নিয়ে এসেছি। আমরা কেন? শাহবাগে 1906 সালে নবাব সালিমুল্লাহ যে জাতীয় চেতনা, যে জাতীয় জাগ্রত জাতিকে করেছিলেন, সমস্ত ভারতবর্ষে, সেই ইরানের সীমানা থেকে শুরু করে আপনার আরাকানের সীমানা পর্যন্ত, এই অঞ্চলে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাসরত যে পরিমাণ মানুষ, এই সকলকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় চেতনা করেছিলেন শাহবাগে, শাহবাগী চেতনার ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, শাহবাগী চেতনার ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হয়েছে, শাহবাগী চেতনার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি আপনাকে আরো পরিষ্কার করে বলতে চাই, হিন্দুস্তান যে ভয় দেখাচ্ছে আমাদের বাংলাদেশবাসীকে, সেনাবাহিনীকে এবং আমাদের সকলকে আশ্বস্ত করে বলতে চাই, ভারত এই পদক্ষেপ কোনোদিন গ্রহণ করবে না। 1000 বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে ভারত নিজেরা, হিন্দুত্ববাদরা নিজেরা নিজেদের শাসন করেছে, তার কোনো ইতিহাস নাই। আংশিক খণ্ডিত ভারত, মাত্র তারা 80 বছর শাসন করছে। তারা যদি পারত, তাদের সেই সকল পিতা ছিলেন, তাদের যে সকল রুহানি পিতার সন্তান তারা, নেহেরু ডক্টরিন, আপনার গান্ধীজি, তারাও কখনো বাংলাদেশের স্বাধীনতা আটকাতে পারেনি। এবং আজকে শুভেন্দু অধিকারীরা এবং অন্যান্য গেরুয়া পার্টি যেভাবে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন, নেহেরু সাহেব, গান্ধী সাহেব এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য যারা ছিলেন, তারা কখনোই এই ভাষায় এইভাবে আক্রমণ করে কখনোই কথা বলেননি। কোনো দিনও এই দুঃসাহস অথবা সৎসাহস যাই বলেন কখনো দেখাননি। শুভেন্দু অধিকারীরা, এদের ইতিহাস জানা নাই। মুসলমানরা সারা জীবন লড়াই করেছে, আজীবন লড়াই করে, বাংলাদেশের মানুষ লড়াই করে, বংশ পরস্পরায় লড়াই করে টিকে থাকবে। যেমন টিকে আছে অস্ত্র ছাড়া কাশ্মীরে, যেমন টিকে আছে কোনো প্রকারের অস্ত্র ছাড়া প্যালেস্টাইনে, ঠিক তেমন করে বাংলাদেশেও হাজার বছরের লড়াই করে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখবে। এতে বাংলাদেশবাসীর আতঙ্কিত হওয়ার
ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ যদি অস্থির করার চেষ্টা করে, ভারতবর্ষ অস্থির হবে। যথার্থই প্রফেসর ইউনূস স্যার বলেছেন, বাংলাদেশকে যদি অস্থির করার চেষ্টা করা হয় তাহলে পুরো উপমহাদেশে আগুন লেলিহান শিখা ছড়িয়ে পড়বে, যা হিন্দুত্ববাদী গেরুয়া বাহিনী কোনো অবস্থায় ঠেকায় রাখতে পারবে না। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয় একটু বলুন। আমার নাম খান আসাদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মুসলিম লীগ।